প্রথমে আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজকে কয়েকটা প্রতিবেদন দেবো, যে প্রতিবেদনটা আপনারা চিন্তা করবেন, ভাববেন যে এরকম হয়। হ্যাঁ, এই কথাটা আমি প্রত্যেক দিন বলি, কিন্তু দেখার পর আপনারা ভাববেন হ্যাঁ এটাই ঠিক। প্রথমেই আমি আসছি জলে কুমির, ডাঙায় বাঘ না, ডাঙায় প্রচার। আমি আসছি, সেটা হচ্ছে হুগলি জেলায়। আর আজকে প্রথম আলো বার্তার প্রতিবেদনে থাকবে প্রথম হেডলাইন, নাগের বাজার সোনার দোকানে দুই মহিলা অলংকার চুরি করে রেখে দিয়েছে। সিসিটিভি ফুটেজে তাদেরকে ধরা হয়েছে। চিন্তা করতে পারছেন, দুই মহিলা। আমি আসব হেডলাইনে, তার আগে আমি আসব হুগলি জেলায় জলে কুমির আর ডাঙায় প্রচার। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি। আপনাদের প্রথমেই বললাম জলে কুমির, ডাঙায় বাঘ। ডাঙায় বাঘ নয়, ডাঙায় প্রচার। কোথায় হচ্ছে জানেন? হুগলি জেলায়। আমি আসছি মূল পর্বে, একদম সরাসরি ব্রেকিং নিউজ। বাঁশবেড়িয়া পঞ্চাননতলা কুমিরে দেখা মিলেছে গতকাল, তাই মানুষকে সচেতন করতে মাইক প্রচার শুরু হলো। বাঁশবেড়িয়া পৌরসভার লাগোয়া চুচড়া পৌরসভা বিভিন্ন গঙ্গার ঘাটে বহু মানুষ স্নান করতে আসেন। অনেকে গঙ্গায় জল নিতেও আসে প্রতিদিন। এছাড়া নানা সামাজিক অনুষ্ঠান, পুজোয় ভিড় হয় গঙ্গার ঘাটগুলোতে। অসাবধানতার কারণে কাউকে যাতে কুমির টেনে নিয়ে না যায়, তার জন্য মাইকিং প্রচার শুরু হলো। চুচড়া ময়ূরপঙ্খী ঘাটে চুচড়া পৌরসভার প্রচার টোটো নিয়ে প্রচার করেন পুরসভার স্বাস্থ্য দপ্তরের পুর পরিষদ জয়দেব অধিকারী। তিনি বলেন, কুমির দেখা গেছে গঙ্গায়, যারা গঙ্গায় নামেন তাদের যাতে হঠাৎ বিপদ না হয় সেই কারণে সচেতন করা হচ্ছে। বন দপ্তর এবং প্রশাসনের থেকে ব্যবস্থা নিতে আমরা সাধারণত মানুষকে প্রচারের মাধ্যমে সচেতন করছি। ঠিক সেই সময় আপনাদের বলেছিলাম যে আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধি সারা জায়গায় বিভিন্ন অঞ্চলে আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে। সেই ছবি দেখুন। প্রথমে সেই কুমির হুগলি জেলায় কিভাবে ঘুরে বেড়াচ্ছে গঙ্গায়, তারপর দেখুন সেই চুচড়া পৌরসভার পক্ষ থেকে এবং স্বাস্থ্য ভবন থেকে এবং বন দপ্তর থেকে মাইকিং প্রচার করা হচ্ছে। তাহলে একদিকে কি দাঁড়ালো? জলে কুমির, ডাঙায় প্রচার। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই দৃশ্য, কুমির এবং প্রচার। সরাসরি দেখুন আমাদের পর্দায়। এইবার দেখো দুঃসাহসিক চুরি। মহিলা যে দুঃসাহসিক চুরি করতে পারে তার প্রমাণ আজ মিলল। হ্যাঁ, সেই মহিলা যেমন ডাকাত ঘুরে বেড়ায়, মহিলারা ডাকাতের উপরে যায়, তারা সেজে গুজে, হ্যাঁ সেজে গুজে মানুষের মন ভুলিয়ে সেই মহিলারা কত বড় সাংঘাতিক সেই দৃশ্য দেখাচ্ছে আপনাদের। আমি নিয়ে যাচ্ছি নাগের বাজার, ক্রেতা সেজে সোনার দোকানে চুরি, সিসিটিভি ফুটেজ থেকে আটক দুই মহিলা। আজকে এটাই থাকছে হেডলাইন, যে নাগের বাজারে সোনার দোকানে দুই মহিলা সোনা চুরি করতে গিয়ে ধরা পড়ল সিসিটিভি ফুটেজ দেখে। আমি আসছি মূল পর্বে। দক্ষিণ দমদম পৌরসভা 22 নম্বর ওয়ার্ডে নাগের বাজার পুরনো সোনাপট্টিতে মা কালী জুয়েলার সোনা কেনার নাম করে চুরি করতে এসে ধরা পড়ে গেলেন দুই মহিলা। সোনা কেনার নাম করে তারা দোকানে প্রবেশ করে গয়না দেখতে থাকে। এই সময় তারা দুটি সোনার আংটি, একটি লকেট সরিয়ে ফেলে। দোকানদারের সন্দেহ হয়, তাদেরকে বসে রেখে সিসিটিভি ফুটেজ দেখা হয়। ফুটেজ দেখে নিশ্চিত হয়ে যায় যে তারাই চুরি করেছে। সঙ্গে সঙ্গে নাগের বাজার থানায় সঙ্গে সঙ্গে একদম পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ তাদেরকে আটক করে। সিসিটিভি ফুটেজ থেকে শনাক্ত করা হয় ওই দুই মহিলাকে। আজ তাদের আদালতে তোলা হবে অ্যারেস্ট করার পর। এইবার আপনাদের দেখাচ্ছি, আমাদের প্রতিনিধি কিন্তু সেখানে ছিল। সেই সিসিটিভি ফুটেজটা একবার আপনারা দেখুন, যে দুই মহিলা সেজে একদম পুরো সুন্দর জামা কাপড় পরে মানুষের মন ভোলাবার জন্যে যে কত বড় দুষ্কৃতী সে মহিলারা। সরাসরি দেখুন আমাদের পর্দায়, সিসিটিভির পর্দায়। তারপর সেই দোকানের যিনি ম্যাডাম আছেন, অর্থাৎ মালিক আছেন, আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল সরাসরি শোনাব। আপনাদের বললাম যে এমন একটা প্রতিবেদন দেব যেটা আপনাদের মনকে নাড়া দেবে। হ্যাঁ, আজকে সকালবেলা বেয়ালা যে পণ্যশ্রী, তার পাশে একটা পুকুর আছে। সেখানে আজকে সকালবেলায় 6:10 ভোরবেলায় 6:10 দেখা গেল একটা ছোট্ট শিশু সবে জন্মেছে, সে পুকুরে ভাসছে, পাড়ের ঠিক পাশে, আর কাক ঠোকরাচ্ছে। সুন্দর দৃশ্য। আমরা মানব সমাজে অনেক বড় বড় কথা বলি, কিন্তু আজ দেখা গেল সেই ছোট্ট 2 দিন কি 3 দিনের শিশু সে পুকুর পাড়ে পড়ে রয়েছে, সেখানে কাক ঠোকরাচ্ছে। আমি আসছি মূল পর্বে। আজ সকালবেলা বেয়ালা পণ্যশ্রী থানা অন্তর্গত বাহাদুর পুকুর থেকে একটি সদ্যজাত বাচ্চার দেহকে উদ্ধার করে চাঞ্চল্য। স্থানীয় সূত্রের খবর, ভোরবেলা এই সদ্যজাত পুকুরের ধারে পড়ে থাকতে দেখে এবং স্থানীয় মানুষ পণ্যশ্রী থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহটি উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। কে বা কারা এই ঘটনা ঘটালো সেটা পুলিশ সিসিটিভি ফুটেজ থেকে খতিয়ে বের করার চেষ্টা করছে। আপনাদের বলেছিলাম সে মানুষ আস্তে আস্তে পশু হয়ে যাচ্ছে। আজকে সে পশুর কথাটা বলে দিচ্ছে, মানুষ কিভাবে পশুতে পরিণত হচ্ছে। একটা বাচ্চা 2 দিন কি 3 দিনের বাচ্চা, তাকে বেয়ালার পণ্যশ্রীর পুকুরের পাশে ফেলে রেখে দিয়ে চলে গেছে, আর কাক ঠোকরাচ্ছে। দেখুন, সেখানকার লোকেরা ক্ষিপ্ত হয়ে আছে। শুধু তাই নয়, আমাদের প্রথম আলো বার্তার প্রতিনিধিকে সেই ক্যামেরায় কি বলল সরাসরি শোনা। এইবার আপনাদের পুরো অন্য খবর দেখাচ্ছে, একদম অন্য খবর। এক গৃহবধূকে 4 জন মিলে মারল, তার ভেতর 3 জন পুরুষ, 1 জন মহিলা। আমি আসছি মূল পর্বে। এক গৃহবধূকে বাড়িতে ঢুকে 4 জন মিলে গুরুতর জখম করার পরেও অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ। এই অপরাধীকে পুলিশ গ্রেপ্তার করার পর দ্রুত ছাড়া পায় সে। বিষয়টি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসী। ক্ষোভে ফুঁসতে থাকা মহিলারা করণদিঘি থানাতে দরবার করেন, বিষয়টি প্রতিবাদ জানান। করণদিঘি ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তপতি দাস এক্ষেত্রে নির্যাতিতার মহিলার পাশে থাকলেন। তিনি পুলিশের ঠিক ভূমিকা পালন না করলে বৃহত্তর আন্দোলন কথা জানিয়েছেন। উত্তর দিনাজপুর জেলায় করণদিঘি থানায় টুঙ্কিদিঘি নিকটবর্তী সেই বড়াউনগর গ্রামের ঘটনা। এলাকাবাসীদের অভিযোগ, গত 31শে মে বড়াউনগর গ্রামের গৃহবধূ রীতা মাহাতোকে বাড়িতে ঢুকে বেপরোয়া আক্রমণ করে 3 জন পুরুষ ও 1 মহিলা। জমিতে ছাগল ঢোকা নিয়ে সমস্যার জেরে এই আক্রমণ। রীতা মাহাতোকে বেধড়ক মারধর করলো ওই 4 জন। দেখুন, একটা ছাগল ঢুকে গেছে। হ্যাঁ, রীতা মাহাতোর একটা ছাগল ঢুকে গেছে অন্য জমিতে। তার জন্য 3 জন পুরুষ 1 জন মহিলা সে রীতা মাহাতোকে বাড়িতে ঢুকে তার উপর অত্যাচার করেছে, মেরেছে, কান ফাটিয়ে দিয়েছে এবং শুধু তাই নয়, বাড়ি ভাঙচুর করেছে। আমাদের প্রতিনিধি সেখানে ছিল। সরাসরি দেখুন, সেখানে একদম পুরো আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
এলাকায় উত্তেজনা হয়ে রয়েছে। সেই দৃশ্য আমাদের প্রতিনিধি সরাসরি ধরে নিল এবং যিনি তৃণমূল কংগ্রেসের সেই সভাপতি আছেন তার থেকে বক্তব্য নিল। তাই নয়, ওখানকার লোকেরা এত উত্তপ্ত, সেই দৃশ্য ধরা পড়ল আমাদের ক্যামেরায় সরাসরি। তাহলে দেখলেন আজকে সব রকম ভালো খারাপ সব রকম আমি প্রতিবেদন দিলাম। তার মধ্যে আজকে প্রথম আলো বার্তার পর্দার হেডলাইন থাকছে এটাই, নাগের বাজারে সোনার দোকানে ক্রেতা সেজে দুই মহিলা সোনা চুরি করলো, আর সেটা ধরা পড়লো সিসিটিভি ফুটেজে। সরাসরি দেখুন আমাদের পর্দায়, আর আজকেই থাকছে এটাই হেডলাইন। দেখতে থাকুন, আমি অমর চ্যাটার্জি।